বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি আপনাদেরকে দেখাবো টিপি লিংকে ওয়্যারলেস রাউটারটি কিভাবে আপনারা সেট আপ করবেন। এই যে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিপি লিংকের ওয়্যারলেস রাউটার আছে, যেটি এখানে লাগানো আছে। সেটিকে আমরা এখন সেট আপ করবো। আপনি যখনই মার্কেট থেকে নিয়ে আসবেন এই ধরনের ওয়্যারলেস রাউটারগুলো, নিয়ে আসার পর সেটি কিভাবে আপনি সেট আপ করবেন, অথবা আপনার কাছে যদি পুরো আগে থেকে থাকে সেটিকে রিসেটের মাধ্যমে কিভাবে আপনি নতুন করে সেট আপ করবেন, সেই সম্পূর্ণ ভিডিওটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যখনই আপনার কাছে এরকম একটি টিপি লিংকের ওয়্যারলেস রাউটার থাকবে, সেটিকে কনফিগার করার জন্য সর্বপ্রথম আপনাকে এটিকে রিসেট করে দিতে হবে। রিসেট করার জন্য এই ধরনের একটি ছোট আকারের পিন দরকার। এটির নিচের অংশে একটি হোল আছে, ওই হোলের মাধ্যমে আপনি এই যে ছোট আকারের পিনের মাধ্যমে ওই হোলের মাধ্যমে রিসেট অপশনে যখন আপনি 4 থেকে 5 সেকেন্ড আপনি ধরে রাখলে সেটি রিসেট হয়ে যাবে। রিসেট হলে এরকম পুনরায় লাইট জ্বলে উঠবে। লাইট জ্বলে ওঠার পরে এটি রিসেট হয়ে ওপেন হয়ে যাবে। এরপরে আমরা সরাসরি আমাদের মোবাইলের মাধ্যমে এটিকে আমরা সেট আপ করব। সেট আপ করার জন্য আপনার মোবাইলে কোনো ধরনের ইন্টারনেটের কানেকশন থাকতে পারবে না। যদি কোনো ধরনের ইন্টারনেটের কানেকশন থাকে তাহলে কিন্তু সেটি আপনি করতে পারবেন না। সো আমরা চলে যাবো আমাদের ইন্টারনেট অপশনে, ওয়াইফাই অপশনে। সেখান থেকে আপনি আপনার এই রাউটারের যে ওয়াইফাই অপশনটি আছে সেটির উপর আপনি টাচ করার সাথে সাথে সেটি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে আমরা চলে যাব। কানেক্ট করার জন্য কোনো ধরনের পাসওয়ার্ডের প্রয়োজন নেই। জাস্ট আপনি ওয়াইফাই অপশনে যাবেন। ওয়াই অপশনে গেলে সেখানে আপনার এই টিপি লিংক রাউটারের যে ওয়াইফাইটি আছে সেটির উপর টাচ করার সাথে সাথে সেটি কানেক্ট হয়ে যাবে, কোনো ধরনের পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। এরপর আমরা চলে যাব আমাদের গুগল ক্রোমে গিয়ে আমরা ক্রোমের অ্যাড্রেস বারে লিখব একটি ওয়েবসাইট, যেটি হচ্ছে https://TP-link/repeater.net https://TP-link/repeater.net। এরপর আমরা গো অপশনটিতে আমরা ক্লিক করব। গো অপশনটিতে ক্লিক করার পরে যদি আপনার মোবাইলের ডিসপ্লেতে যদি এই ধরনের ইন্টারফেস দেখেন, তাহলে অবশ্যই আপনি নিচে একটি অপশন দেখতে পাবেন অ্যাডভান্স অপশনটিতে আপনি ক্লিক করবেন। অ্যাডভান্স অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখবেন প্রসেস টু টিপি লিংক repeater.net আনসেভ। তো এই অপশনটিতে ক্লিক করলে যে ওয়েবসাইটটি আছে টিপি লিংকের সেটিও ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এভাবে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনাকে একটি ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। নতুন পাসওয়ার্ডটি ক্রিয়েট করার জন্য আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি পাসওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। তো আমি আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড ইউজ করতেছি। কমপক্ষে 6টি পাসওয়ার্ড হতে হবে। পাসওয়ার্ডটির সর্বনিম্ন সংখ্যা হতে হবে 6। আমি আমার পাসওয়ার্ডটি বানিয়ে নিচ্ছি। পুনরায় নিচে কনফার্ম পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডটি দিচ্ছেন সেই পাসওয়ার্ডটি আপনি নিচেও দিতে হবে কনফার্ম করার জন্য। এরপর আমরা লগ ইন অপশনটিতে ক্লিক করব। লগ ইন অপশনটিতে ক্লিক করলে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার পাশে যে সমস্ত ওয়াইফাই গুলি আছে সেগুলি আপনার এখানে শো করবেন। সো এই ওয়্যারলেস রাউটারটি ইউজ করতে হলে আপনি যে কোনো একটি ওয়াইফাই পাসওয়ার্ডের মাধ্যমে ইউজ করতে হবে। সো আমি আমার একটি ওয়াইফাই আছে যেটি পাসওয়ার্ড আমি জানি, যেমন আমার এই ওয়াইফাই পাসওয়ার্ডটি, এই ওয়াইফাই নেমের যে পাসওয়ার্ডটি আছে সেটির মাধ্যমে আমি আমার এই ওয়্যারলেস রাউটারটিকে আমি সেটিং করব।
তো আমি এখানে আমার যে ওয়াইফাই নামটি আছে আমার অন্য ওয়াইফাই নামে, সেই নামটির উপর আমি টাচ করে এটি সেট করে দেব। সেট করে নেওয়ার পরে এই ওয়াইফাই যে পাসওয়ার্ডটি ছিল সেই ওয়াইফাই পাসওয়ার্ডটি আমি দিয়ে দেবো এখানে। এবং আমি যে ওয়াইফাইটি আমি সিলেক্ট করেছিলাম সেই ওয়াইফাই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমরা এখানে নেক্সট একটি অপশন আছে, সেই অপশনটির উপর আমরা টাচ করব। টাচ করলে এখানে আপনি পুনরায় একটি অপশন দেখতে পাবেন কনফার্ম, সেই কনফার্ম অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনি চাইলে আপনার ওয়াইফাই যে নামটি আছে সেটি আপনি এখান থেকে এডিট করতে পারেন, অথবা যেভাবে নাম আছে সেটিও আপনি রেখে দিতে পারেন। আপনি যদি আপনার নির্দিষ্ট পছন্দের একটি ওয়াইফাই নেম দিতে চান সেটি আপনি দিতে পারেন। এরপর আমি এখানে নেক্সট অপশনটিতে আমি ক্লিক করব। নেক্সট অপশনটিতে ক্লিক করলে সেটি পুনরায় এই পেজটিতে চলে আসবে, যেটি হচ্ছে লাস্ট প্রসেসিং পেজ। এরপর নিচে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ডান, সেই ডান অপশনটিতে আমরা ক্লিক করলে এরপর আমরা এই পেজটি দেখতে পাবো। এখানে আপনি যে পাসওয়ার্ডটি ইউজ করবেন সেটি হচ্ছে আপনি প্রথম আপনার যে একটি ওয়াইফাই একটি সিলেক্ট করেছিলেন, সেখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটা আপনার যে ওয়াইফাই এর মাধ্যমে আপনি এই জিনিসটি আপনি সেটিং করতেছেন ওই পাসওয়ার্ডটি আপনাকে ইউজ করতে হবে। যেমন আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম আমার আগে, সেই পাসওয়ার্ডটির মাধ্যমে আমি আমার এই নতুন ওয়্যারলেস ওয়াইফাইটি আমি কানেক্ট করতে হবে আমার মোবাইলে। তো আপনি যখনই এই ওয়্যারলেস ওয়াইফাই পাসওয়ার্ড ওয়্যারলেস ওয়াইফাইটি কানেক্ট করতে চাইবেন আপনার মোবাইলে, অবশ্যই আপনি যে পাসওয়ার্ডটির মাধ্যমে আপনি প্রথমে সেট আপ করছিলেন সেই পাসওয়ার্ডটির মাধ্যমে আপনি এই ওয়াইফাইটি কানেক্ট করতে হবে। এরপর আমরা আই হ্যাভ, এখানে একটা অপশন আছে আই হ্যাভ কানেক্টেড টু দ্য এক্সটেন্ডেড নেটওয়ার্ক। এরপর আমরা ফিনিশ অপশনটিতে ক্লিক করব। ফিনিশ অপশনটিতে ক্লিক করলে আমাদের ওয়াইফাইটি মোটামুটি সেট হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ লাইটগুলো জ্বলে উঠছে। তো এইভাবে আপনি আপনার ওয়্যারলেস টিপি লিংকের যে ওয়্যারলেস ওয়াইফাই রাউটারটি আছে সেটি আপনি সেট আপ করে নিতে পারেন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।